দীর্ঘ দেড় যুগের নির্বাসিত জীবন শেষে স্বদেশে ফিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর পূর্বাঞ্চলে ৩০০ ফিটে ৩৬ জুলাই এক্সপ্রেস ওয়েতে মানুষের উপস্থিতি ছিল স্মরণীয়। লাখো মানুষ গণসংবর্ধনা স্থল ছাড়ার পর দেখা যায় যত্রতত্র ছড়িয়ে থাকা খাবারের প্যাকেট, পলিথিন, প্লাস্টিকের বোতল, প্ল্যাকার্ড সহ নানা আবর্জনা। তাই দৃষ্টিনন্দন এই সড়ক পরিষ্কারে স্বেচ্ছায় এগিয়ে আসে বিএনপির ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। শুক্রবার সকালে ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এ সময় তিনি জানান, সড়কটিকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে তাদের এই স্বেচ্ছা কার্যক্রম। দীর্ঘ গতকালকের যে ক্লান্তি, সকল ক্লান্তি দূর করে তারা কিন্তু সকালবেলা সেই 7টার পর থেকে তারা এখানে উপস্থিত হয়েছে এবং আজকে সারা দিন ব্যাপী আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আজকে সারা দিনের ভিতরে ইনশাল্লাহ আমাদের এই 300 ফিট রাস্তা এবং আমাদের এয়ারপোর্ট রোডটি পরিপূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে। যেসব স্থানের সড়ক বিভাজনের গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে নতুন চারা রোপণ করে দেওয়ার কথাও জানান আমিনুল হক। অনুভব করেছি যে এখানে এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা, অত্যন্ত সৌন্দর্য বান্ধব একটি রাস্তা। এদিকে সড়ক পরিষ্কারে রাজধানীর উত্তরা, গুলশান, বনানীসহ আশপাশের এলাকার পরিচ্ছন্নতা কর্মীদের যুক্ত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।